अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তার বরাবরের বিরোধ, বামেদের সঙ্গে সমঝোতা হলেও তৃণমূলের সঙ্গে তার সখ্যতা নৈব নৈবচ। শীর্ষ নেতাদের সঙ্গে ঘন ঘন বার্তালাপেও তিনি তৃণমূল নেত্রীর পক্ষে একটা শব্দও খরচ করেননি, বরং আক্রমণের পর আক্রমণ করেছেন। ইন্ডিয়া জোটে শরিক থাকতে চান মমতা, তবে বাংলায় নয়, আর তাতেই বেঁকে বসেছেন অধীর। বেনজির আক্রমণ করেছেন মমতাকে। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে। যে বুঝেছে সে আজকে আইসোলেটেড, কারণ ইন্ডিয়া জোট ছাড়া তার আর কোনো অস্তিত্ব নাই। তো অস্তিত্ব রক্ষার জন্য এবং আগামী যে ফেজগুলো আছে সেই ফেজে যে নির্বাচনগুলো হবে সেখানে যেন মানুষকে কথা বলতে পারে, দেখো গো আমি ছেড়ে যাইনি, আমি তোমাদের সঙ্গে আছি, ইন্ডিয়া জোটের সঙ্গেও আছি, আমাকে তোমরা ভোট দিয়ে বাঁচাও। কিন্তু অধীরের পাশে দাঁড়ালো না তার দলই। কংগ্রেস সভাপতির শটান নিদান, অধীর শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত না মানলে দল ছাড়তে পারেন। अब ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं हो रहा, ये नहीं हो रहा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। তবুও অবিচল অধীর। কংগ্রেসকে যে খতম করতে চায় তাকে খাতির নয়, হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন ফুট সোলজার অধীর। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। অধীরের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের টাগ অফ ওয়ারে যদিও কটাক্ষ বিজেপির। চৌধুরীকে সাসপেন্ড করুন, অধীর চৌধুরীকে বহিষ্কার করুন, একটা তো অবস্থান নিতে হবে। অধীর আর দিল্লির নেতারা অধীর চৌধুরীর অবস্থানের বিরোধিতা করবেন, আবার দুজনে একই দলে থাকবেন, এই দ্বিচারিতার রাজনীতি কতদিন চলবে? অধীরের সঙ্গে হাইকমান্ডের শীতল যুদ্ধ নিয়ে একদা কটাক্ষ করেছিলেন খোদ প্রধানমন্ত্রীও। अधीर बाबू के प्रति अपनी पूरी संवेदना व्यक्त करते हैं। জোটের মধ্যেই কি তবে প্রদেশ কংগ্রেসের সঙ্গে আরও চড়াও হচ্ছে শীর্ষ নেতৃত্বের ফাটল? বারবার তৃণমূলকে আক্রমণ করেছে, যে তৃণমূল বিজেপির সঙ্গে লড়ছে। 2021 সালে এই করতে গিয়ে অধীর চৌধুরীরা শূন্য পেয়েছিলেন। দিল্লির উচিত ছিল অনেক আগে এ ব্যাপারে স্পষ্ট এইভাবে একটা বার্তা দেয়া। অধীরের বরফ গলাতে কি ফের আসরে নামবেন হাইকমান্ড? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।